হ্যালো বন্ধুরা, সাগর ফুড আইটেমে আপনার সবাইকে স্বাগত। আমি আজকে আবার নতুন একটা রেসিপি এনেছি, ডালের রেসিপি। দেখতেই পাচ্ছেন এখানে মুসুর ডাল দিয়েছি, তারপরে দিলাম মুগ ডাল। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। যখন দেখা যাচ্ছে বাড়িতে মাছ মাংস কিছুই থাকলো না, তখন জাস্ট দুটো ডিম দিয়েই রেসিপিটা বানানো যায় খুব সুন্দরভাবে। এবার দেখতে পাচ্ছেন আমি আলু কেটেছি নিয়েছি ডুমু ডুমু করে, ডালের উপরে দিলাম আলুগুলো। এবার দিলাম কোচানো পেঁয়াজ, দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এখানে। এবার দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার ডালের মধ্যে দিলাম, দেখতে পাচ্ছেন 6 থেকে 7খানা রসুন কুঁয়ো। এবারে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব ডালের সঙ্গে। হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে দিলাম। এবার 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল দিচ্ছি, এটাও ভালো করে মিশিয়ে নেব ডালের সঙ্গে। মেশানো প্রায় হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। দেখতে পাচ্ছি পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার উপর থেকে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যেহেতু ডাল একটু ঝাল না হলে ভালো লাগবে না, আমরা কিন্তু ঝালটা একটু বেশি খাই, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। দ্বিতীয়বেলা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি ডিম ফাটিয়ে নেব একটা বাটিতে। আমি 3টে ডিমই দেবো। 3টে ডিম ফাটানো হয়ে গেছে। এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। দেখতে পাচ্ছি এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালে আর অল্প জল দেব। ওই বাড়িতে যে কজন মেম্বার সে অনুযায়ী জলটা দিতে হবে। জল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর সাইড দিয়ে ভালো করে একটু দেখলেন কেকে নিলাম ডালগুলো খুন্তির সাহায্যে। এবারে অন্য একটা কড়াইতে দেখতেই পাচ্ছেন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সেই ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে ডিমটা, দেখতে পাচ্ছেন। এবার রোল করে ভেজে নিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে তুলে নেব একটি পাত্রে। সেই কড়াইতে দেখতে পাচ্ছেন 2টো তেজপাতা দিয়েছি, আর 5 ফোঁটন দিলাম। এবার দেবো পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব লালচে লালচে করে। এদিকে ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। ডিম পিস পিস করে কাটা হয়ে গেছে ছোটো পিস করে। এবার দেখতে পাচ্ছেন ফোড়নে আমার এই পেঁয়াজটা লালচে লালচে হয়ে গেছে। এবার দেব 1 টেবিল চামচ মতন চিনি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্যে। এই ফোড়নটা এবারে যে ফোড়নটা বানালাম
ডালের উপর থেকে দিয়ে দেবো। খুন্তির সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। আমার অলরেডি কিন্তু ডাল রান্নাটা হয়ে গেছে। এবারে যে ডিমের পিসগুলো করে রেখেছিলাম, ডিমের পিসগুলো দিয়ে দেবো। তাহলে আপনারা দেখলেন কিভাবে আমি এই ডালের রেসিপিটা বানালাম। একঘেয়েমি ডাল খেতে যখন ইচ্ছে না করবে, এই রেসিপিটা বানিয়ে দেখবেন, বাড়ির সকলে খেতে ইচ্ছে করবে। এবারে দেব জিরের গুঁড়ো। তাহলে আপনারা দেখলেন কীভাবে রেসিপিটা বানালাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল।